দর্শক, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার হিজলাবট গ্রাম। আমার পেছনে নিশ্চয় আপনারা তিনটি গাছ দেখছেন। ব্রিটিশ আমলের এই তিনটি গাছ। স্থানীয় মানুষ জনশ্রুতি আছে প্রাচীন এই গাছটি নিয়ে, অনেক কিংবদন্তি আছে, কথিত আছে শতবর্ষী এই তিনটি গাছ। এই তিনটি গাছের বিশেষত্ব হচ্ছে পরপর তিনটি গাছ আমাদের দৃষ্টিসীমানায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় গাছ। তৃতীয় গাছে যে তেঁতুল ধরে, তেঁতুল ফলকে কেন্দ্র করে যে তেঁতুল ফলের যে সাথে আমরা সবাই পরিচিত, এবং জিহ্বায় যে রস, রসালো একটা ব্যাপার। তেঁতুল বড় টক, বন্ধু তোমার সাথে আমার প্রেম করিতে সৎ। তেঁতুল গাছ নিয়ে আসলে মানুষের জীবনের নানা হাস্যরস কিংবদন্তি আছে। এই 3 নম্বর যে গাছটি, সেই গাছের যে ফল সেটি ভিতরে লাল হয়, একদম লাল। আমরা ধীরে ধীরে দর্শক তেঁতুল গাছটি দেখাবো এবং তেঁতুল গাছের কাছে যাব। দেখেন, বিশাল আকৃতি তেঁতুল গাছ। মানে এই গ্রামের নামকরণ, এর পেছনে অনেক কিংবদন্তি আছে। কিন্তু এই তেঁতুল গাছটাও দেখতে অনেকটা বটের মতো, চারিদিক ছড়িয়ে গেছে। বটবৃক্ষ যেমন ছড়িয়ে যায়, ছায়া শীতল হয়, বটবৃক্ষ যেমন চারদিক ছড়িয়ে যে শোভা দেয়, এই তিনটি গাছ ঠিক সেরকম। আমরা গাছটি কাছে যাচ্ছি, গাছটিকে আপনার দেখানোর চেষ্টা করছি। বিশাল যে আকৃতির অবয়ব গাছের, আপনারা দেখুন, গাছের উপর থেকে নিচ, এবং গাছের যে গোড়া দেখা যাচ্ছে এবং গাছের যে অবয়ব দেখা যাচ্ছে অংশটাতে, এটা শতবর্ষেরও অধিক হয়তো এই গাছের জীবনকাল হতে পারে। আসলে দেখার মতো একটি বাস্তবের যে উপলব্ধি, ক্যামেরায় যে এভাবে আপনারা বিষয়টাকে দেখছেন, বাস্তবে না আসলে আসলে সুন্দর দেখা সম্ভব না। কি সুন্দর যে গাছের অবয়ব, দুই পাশ দিয়ে গাছ উঠে গেছে। হ্যাঁ, প্রত্যেকটা গাছই মনে হবে আপনার গাছের যে অবস্থা, তাতে মনে হচ্ছে যে আমরা ছোটবেলায় যে গুলটি বাট দিয়ে বিভিন্নভাবে খেলা করেছি, পাখি শিকার বা খেলাধুলা করেছি। এটা গুলটি বাটের ঠিক সেরকম, এরকম দুটি অংশ, তিনটি গাছেরই একই অবস্থা। আমরা দ্বিতীয় গাছের কাছে যাব। দ্বিতীয় গাছটাও দেখুন, ঠিক আমরা যেভাবে বলছিলাম যে প্রত্যেকটা গাছই গুলটি বাটের মতো, মানে ভি আকৃতি গাছ, তিনটি ভি আকৃতি হয়ে উঠে গেছে। দেখুন, দ্বিতীয় গাছটিরও একই অবস্থা। আমাদের ক্যামেরায় আসলে এখানকার যে নান্দনিকতা এবং দৃষ্টিনন্দন যে সৌন্দর্য, সেটা হয়তো ধারণ করা সম্ভব না, কারণ আমরা তো আসলে পেশাদার কোনো এখানে কন্টেন্ট ক্রিয়েটর না। তো আমাদের যে কৌতূহলী মন, সেই কৌতূহলী মন থেকেই আমরা আসলে এই অংশটা আপনাদের এই তেঁতুল গাছ দেখানোর চেষ্টা করছি। আমরা বলা যায় শখের বশেই এই ভিডিও কন্টেন্টটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তৃতীয় গাছ, হ্যাঁ দর্শক, এই তৃতীয় গাছটির কথাই বলছিলাম একটু আগেই, এই গাছটির বিশেষত্ব, প্রত্যেকটা গাছই ভি আকৃতির। এবং এই তৃতীয় গাছের বিশেষত্ব হচ্ছে এই গাছটি ফল লাল হয়, টকটকে লাল। তো আপনারা দেখুন গাছটির অবয়ব কত সুন্দর, বিশাল আকৃতি, শতবর্ষেরও অধিক সময় ধরে এই গাছের অবস্থান। তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে একটি অংশ আছে, দেখুন দর্শক, এবং এই গাছে একটা ঐতিহাসিক এই তিনটি গাছ বা এই গাছের যে ব্যাপক বিশেষত্ব, এই গাছে একটি সাইনবোর্ড আছে, আমরা দেখানোর চেষ্টা করি। আরো একটু কাছে আমরা আসি, এই অংশটা দেখানো কি লেখা আছে আমরা একটু সেটা আপনাদেরকে দেখাবো আমাদের ক্যামেরায়। আমরা দেখতে পাচ্ছি এই লেখা আছে, লাল তেঁতুল কুঠি বাড়ি, শ্বাসে ভরা প্রাণ, এই আমাদের
হিজলাবট গ্রাম। আসলেই এই কথার সাথে এই অঞ্চল, এই গ্রাম, এখানকার কুঠিবাড়ি, পাশে একটি কুঠিবাড়ি আছে নীলকুঠি, যেটাকে নীল বিদ্রোহের একটা ইতিহাস, আমাদের মুক্তিযুদ্ধের একটা অবিচ্ছেদ্য ইতিহাস। সেই 200 বছরের ব্রিটিশ শাসন এবং 25 বছরের পাকিস্তান শাসন শেষে যে 1971-এর মুক্তিযুদ্ধে যে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, এই নীল বিদ্রোহ, এই কৃষক আন্দোলন, বিভিন্ন আন্দোলনের ফলশ্রুতিতেই আজকে বাংলাদেশ। এই গ্রামটা আহ, সেই ঐতিহাসিক একটি স্থাপনা, তেঁতুল গাছ, নীলকুঠি, নীল বিদ্রোহ, তারই একটি সারমর্ম আজকে আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা এবং দেখানোর চেষ্টা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল আকৃতির যে তেঁতুল গাছ দেখেন কিভাবে ছড়িয়ে আছে, মানে চারদিকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম। আসলে আমরা কোনো সাংবাদিকতা বা সে ধরনের কোনো কন্টেন্ট ক্রিয়েটর না। আপনাদের কতটুকু ভালো লাগবে তা আমরা জানি না। আমরা আগামী দিনে আরো কিছু দেখানোর চেষ্টা করব এবং আরো বিভিন্ন কিছু দেখানোর জন্য আমাদের আয়োজন অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।